দেশে মোবাইল ফোনের দাম কমাতে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে রাজি আছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার রাজধানীর সিডব্লিউবিসি মিলনায়তনে আয়োজিত পরবর্তী সরকারের আর্থসামাজিক অগ্রাধিকার শীর্ষক সেমিনারে তিনি এই ঘোষণা দেন। বক্তব্যে তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই বাণিজ্য খাত থেকে এত বেশি কর নেওয়া হয় না, যতটা না বাংলাদেশে আরোপ করা হয়। এই উচ্চ কর কেবল রাজস্ব আদায়ের জন্য নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতেই নির্ধারণ করা হয়। মোবাইল ফোন উৎপাদনকারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, কর কমালে তাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। তবে ভোক্তার স্বার্থ বিবেচনায় নিয়ে কর কাঠামো শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আগামী ১ জানুয়ারি থেকে দেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা NEIR কার্যকর হচ্ছে। তবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ আমদানি করা ফোন ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ থাকবে। এনবিআর চেয়ারম্যান বলেন, উভয় পক্ষের স্বার্থ সমন্বয় এবং ভোক্তা অধিকার সুরক্ষায় সরকার চায় বাংলাদেশে মোবাইল ও স্মার্টফোনের দাম কমুক। সে লক্ষ্যেই উৎপাদন ও আমদানির দুই ক্ষেত্রেই কর ছাড় দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং সাধারণ ক্রেতারা দ্রুত সুফল পাবেন, খুব শীঘ্রই বাস্তবভাবে অনুভবযোগ্য। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।